যে আমি এখন রয়েছি পটুয়াখালী 1 আসনের দুমকি উপজেলায়, যেখানে ইতিমধ্যে পটুয়াখালীর যিনি ধানের শীষে প্রতীক নিয়ে নির্বাচন করছেন আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যে এই প্রচারের সভায় এসে পৌঁছেছেন এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই সভায় কিন্তু ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। একদম বয়স্ক থেকে শুরু করে মহিলারা সবাই কিন্তু এই মাঠে এসে তাদের এই সমাবেশকে পরিপূর্ণতা এনেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী থেকে শুরু করে দুমকি সকল উপজেলার যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের এই সমাবেশে তারা এসেছেন এবং এখান থেকেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা চালাবেন। আজকে আলতাফ হোসেন চৌধুরী তিনি কিন্তু এখানে এই সমাবেশে এসে তার কিন্তু এখানে তার বিভিন্ন এলাকায় তিনি বিভিন্ন জায়গায় তিনি তার প্রচারণা চালিয়েছেন। বাসায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তার ভোটারদের সাথে তিনি দেখা করেছেন এবং তাদের ভোট প্রার্থনা করেছেন তাদের কাছ থেকে, যাতে করে তাকে তার মূল্যবান ভোট দিয়ে আগামী 12ই জানুয়ারি নির্বাচনে তাকে জয়ী করা হয়। এছাড়া পটুয়াখালীর যে 2 আসনে রয়েছেন 10 জোটের ইগল প্রার্থী যিনি নির্বাচন করছেন তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া পটুয়াখালীতে হাত পাকারও প্রার্থী রয়েছেন এই 1 আসনে। আপনাদের মূলত পটুয়াখালীতে যে বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে ধানের শীষের যারা কর্মী রয়েছে তারা মাঠ পর্যায়ে ব্যাপক পরিমাণ কাজ চালিয়ে যাচ্ছে, যাতে করে তার নেতাকে আগামী 12 তারিখে তার নির্বাচনের মূল্যবান ভোট দিয়ে সংসদে নিয়ে যেতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন পটুয়াখালীর নেতাকর্মীরা। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, দুমকি, পটুয়াখালী।